কেমন নবী আমার আপনার পয়গম্বর, যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো দুনিয়া আসেন নাই। আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি এখনো পরিপূর্ণ সবকিছু সাজানো হয় নাই। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসার আগে পূর্বের সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক ইনফরমেশন দিয়েছিলেন, ফরমান জারি করেছিলেন, ও আমার পয়গম্বর শুনো, তোমাদেরকে পাঠাচ্ছি এমনি নয়, আমি সবার শেষে একজন পয়গম্বরকে আমার বন্ধুকে পাঠাবো। তোমাদেরকে যে যে দায়িত্ব দেওয়া আছে আমার পক্ষ থেকে সেগুলো তো আদায় করবে। আর একটি স্পেশালি আমার পক্ষ থেকে তোমাদেরকে ফরমান হলো, এইখান থেকে আদম থেকে নিয়ে আখিরি জামানার নবী পর্যন্ত সকল নবীরা তোমাদের এলাকার মধ্যে, তোমাদের দেশের মধ্যে, তোমাদের নবুয়তের এলাকা যতটুকু আছে সব জায়গায় আমার পয়গম্বরের গুণগান তোমরা বিচারণ করবে। तौफीक से हाथे है ये नेमत की खजाना, तौफीक से हाथे है ये नेमत की खजाना, हर मर्द की ताकत के है उर्दे निशाना, हर मर्द की ताकत के है उर्दे निशाना, फरमाते हैं आदम को मुझे खर्द तरी में लिखा हुआ तो बाबे मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाबे मिला नाम मुहम्मद। এই জন্যই তো পূর্বের নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের পয়গম্বরের আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এই ধরাতে আগমন করেছেন সকল নবী একটি মাত্র স্লোগান ছিল, সকল নবীর একটি মাত্র কথা ছিল, আমি আখের নয়, আমার চাইতে ভালো একজন শ্রেষ্ঠ পয়গম্বর সবার শেষে জমিনে আসবে। আখিরি জামানার নবী এখন আসেন নাই। ফার্স্ট পয়গম্বর, ফার্স্ট মানুষ পৃথিবীর যখন আসলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো জানেন আমার ভিতর দিয়ে আখিরি জামানার পয়গম্বর জমিনে আসবেন। একদিন তিনার সন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে আদম আলাইহিস সালাম বলেন, বেটা শোনো, আমি লক্ষ্য করছি তোমার চেহারার মধ্যে আখিরি জামানার পয়গম্বরের কিছু চিহ্ন আমি লক্ষ্য করছি, তোমার চেহারার মধ্যে আখিরি জামানার পয়গম্বরের খুলওয়াতের নূর আমি লক্ষ্য করছি। বেটা শুনে একটি নসিহত তোমাকে করতে চাই। ও সন্তান, তুমি যখন তোমার বিবির সঙ্গে বিশেষ মিলনের সাক্ষাৎ করবে, কমপ্লিট পবিত্র অর্জন ছাড়া কখনো তোমার বিবির কাছে তুমি যাবে না, কারণ পবিত্র ছাড়া অপবিত্র অবস্থায় এই নূর তোমার কাছে কখনো ট্রান্সফার হয়ে তোমার অন্য কারো কাছে যাবে না। সে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় জমিন আগমন করেছিলেন? যে জমিনটা ছিল तमाम গুনাহের সাইলাব, সব জায়গায় শুধু গুনার গুনাহ করতে পারলে তাকে মানুষ বাহ দিত, গুনাহ করতে পারলে মানুষ তাকে ওয়েলকাম জানাইতো, থ্যাংক ধন্যবাদ দিত। মানুষ যত গুনাহ করত ততই মানুষ আনন্দ বোধ করত। বর্তমান সমাজেও কিছু মানুষ আছে যারা যত গুনাহ করে তাদেরকে ভালোবাসে, তাদেরকে ওয়েলকাম জানায়, ধন্যবাদ আর থ্যাংক ইউ দেয়। মুসলমান মনে রাখবেন, আজকে সমাজ ওই সমাজের মতোই পড়া হয়ে গিয়েছিল। মাঝখানে নবী আলাইহিস সালাতু আগমনের কারণে জাহিলিয়াতের যুগকে পরিবর্তন করে স্বর্ণের যুগে নবী আলাইহিস সালাম পৃথিবীতে দেখিয়ে দিয়েছে। তার একটি ছোট্ট ঘটনাচিত সিরাত মাহফিল নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের পূর্ব থেকে ঘটনা নিতে হচ্ছে। আমি মাঝখানে ঘটনা যাব না,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আগমন করেছেন হযরতে আব্দুল্লাহর মাধ্যমে, মা আমিনার মাধ্যমে, এই জন্য সেখান থেকে আমার আলোচনা করতেই হবে আব্দুল্লাহর চরিত্র কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ কেমন ছিল। আব্দুল্লাহ সম্পর্কে ঐতিহাসিকগণ সিরাতের কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহর লজ্জা এবং শরমের কি অবস্থা ছিল। যেই সময় তামাম জমিন গুনাহের কারণে নিমজ্জিত ছিল, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। যেই সময় জিনা ব্যভিচার করা সাধারণ বিষয় ছিল, সে আবৃত্তির সাধারণ বিষয় ছিল, মানুষের ঝগড়া বিবাদ কাটাহাটি হানাহানি মারামারি খুন খারাপের ব্যাপারই ছিল না। এমন একটা যুগে হযরতে আব্দুল্লাহ আছে, কখনো কোনো ফাহিশ কাজে অবস্থান নেই না, কখনো তিনি অশ্লীল ভাষা উচ্চারণ করেন নাই। শুধু তো তিনি নয়, হযরত আদম আলাইহিস সালাম সন্তান শীষ থেকে নিয়ে হযরত আব্দুল্লাহ পর্যন্ত, মা হাওয়া থেকে আমিনা পর্যন্ত, এই দুইটা ধারাকে আল্লাহ পাক এতটাই সিকিউরিটি দিয়েছেন, যার মধ্যে কখনো ফাহিশ কাজ তো দূরের কথা, গুনার কাজই তাদের আল্লাহ পাক নেন নাই। সুবহানাল্লাহ, সুবহান। এই আব্দুল্লাহর চোখে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নূর ভাসতেছিল, মক্কাতুল মুকাররমার সুন্দর সুন্দর রূপসী মেয়েরা তারা এসে আব্দুল্লাহ রাস্তার সামনে কখনো দাঁড়িয়ে যাইত, কারণ তারা পূর্বের কিতাব তাওরাত, জাবুর, ইনজিল তারা পড়ে পড়ে জেনে নিয়েছে। পূর্বের পাদ্রীরা বলে দিয়েছেন আখিরি জামানার নবী এবং তার বাবার হুলিয়া নামা সুন্দর করে তারা বয়ান করে দিয়েছেন। আব্দুল্লাহর চেহারা কেমন সেটাও বলে দিয়েছেন। একদিন তার একটি ঘটনা আমি আপনাদের সামনে ওপেন করতে চাই। একদিন ঘটনা কি ঘটে গেল, একটা সুন্দরী মেয়ে, রূপসী সুন্দরী, একটি ধর্মযাজক পাদ্রীর মেয়ে। আব্দুল্লাহ একা একা রাস্তা অতিবাহিত হচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যান, হঠাৎ করে লক্ষ্য করলেন একটা মেয়ে অত্যন্ত সুন্দরী রূপসী তার সামনে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ মাথা নত করে দিলেন। এমন এক পর্যায়ে মেয়েটাই নিজের পক্ষ থেকে আব্দুল্লাহকে ইনফরমেশন করে বসো, আব্দুল্লাহ দেখো মক্কাতুল মুকাররমার মধ্যে আমি কত সুন্দরী রূপসী মেয়ে, আমাকে পাওয়ার জন্য কত মানুষ না কত চিন্তা ভাবনা করে, আমাকে পাওয়ার জন্য কত যুবকরা অন্তরের মধ্যে কত স্বপ্ন কষে। আব্দুল্লাহ একটা কথা শুনে রেখো, আমি আমার পক্ষ থেকে তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, একটু তুমি রাজি হও, আমি তোমার সাথে বিবাহ বসতে রাজি আছি। আব্দুল্লাহ লজ্জায় মাথা নত করে দিলেন। অন্য রাস্তা ধরে আব্দুল্লাহ তার গন্তব্যস্থলে পৌঁছে গেলেন। মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে যায়। ইতিমধ্যে আপনারা শুনেছেন মা আমিনার সঙ্গে মাঝখানে হযরতে আব্দুল্লাহর যখন বিবাহ হয়ে গেল, এখানে অনেক ঘটনা আছে। বিবাহ হওয়ার পর একদিন ওই মেয়ের সাথে আব্দুল্লাহর সাক্ষাৎ হয়ে গেল। আব্দুল্লাহর সাক্ষাৎ হওয়ার পর এবার ওই মেয়ে তার পক্ষ থেকে আর এরকম কোনো স্পৃহা নেই, চাহিদা নাই। সঙ্গে সঙ্গে ডাক দিল, আব্দুল্লাহ তুমি হয়তো মনে করতে পারো আমি তোমার জন্য কেন এখন আর অপেক্ষা করি না, চিন্তা ভাবনা করি না, জানো কি আমি 100% শিওর হয়ে গেছি তুমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছো। আব্দুল্লাহ জিকে কেমন করে তুমি জানলে, তোমার জানার কারণটা কি? এই সময় আব্দুল্লাহকে লক্ষ্য করে মেয়েটি বলে, ও আব্দুল্লাহ আমি কিন্তু তোমার এত পাগল ছিলাম না, তোমার এত আশেক ছিলাম না। আমি কেন আশেক হয়েছিলাম জানো? আমি লক্ষ্য করলাম তোমার চেহারার মধ্যে আমার আখিরি জামানার নবীর নূর আমি দেখতে পেয়েছি। এই জন্য আমি তোমাকে বারবার প্রস্তাব দিয়েছি যে কোনো ভাবে সেটা আমার গর্বে আনতে পারি। আমি তো পৃথিবীর মধ্যে সবচাইতে ভাগ্যবতী মা হব,
এই মা হওয়ার জন্য আমি কি করলাম? এই মা হওয়ার জন্য তো আমি বারবার তোমার কাছে অ্যাপ্লিকেশন জানিয়েছিলাম। শোনাক আব্দুল্লাহ, তোমার ব্যক্তিগত আমার চাহিদা ছিল না, আমি চাইতাম আখিরি জামানার নবী যেন আমার গর্ভে চলে আসে। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হায়। নুমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার হালে কে বাসি বা খুদাবাস। এই আব্দুল্লাহ যখন বিবাহ করলেন, মাঝখানে ব্যবসার উদ্দেশ্যে আব্দুল্লাহ চলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নানির বাড়ির পাশ দিয়ে সিরিয়ায় যাবেন, সেখানে তিনি ইন্তেকাল করেন। নবী আলাইহিস সালাম জমিনে আসলেন, বাবা হারা সন্তান জমিনে আসলেন। মাঝখানে অনেক কথা আছে। আব্দুল্লাহর যখন মাধ্যমে নবী আলাইহিস সালাম মায়ের গর্ভে আসলেন, ওই দিন থেকে আমার বক্তব্য কি শোনা যায়? আমরা তিনি লক্ষ্য করেন, যেদিন নবী আলাইহিস সালাম আমার গর্ভে আসলেন, আমাকে যেদিকে যাই শুধু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শব্দটা আমি শুনতে পাই। এমন কি ঘরের মধ্যে গেল, ঘরের ওয়াল আমাকে সালাম দেয়, রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার গাছগুলো আমাকে সালাম দেয়, হেলে ধুলে সালাম দেয়। আমি যদি পাথর মিশ্রিত কাঁটার উপরে পাড়া দিই, ওই কাঁটার কাঁটা থাকে না, কাঁটা ফুরে পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি লক্ষ্য করছি, আমি যখন মাটি দিয়ে হেঁটে যাই, হাঁটতে নিয়ে যখন সূর্যের তাপ আমার মুখের মধ্যে মাথার মধ্যে লাগবে, সঙ্গে সঙ্গে কোথায় থেকে যেন মেঘমালা এসে আমাকে সুন্দর করে ছায়া দিয়া দেয়। শুধু তাই নয়, আমি যখন পানি আনতে যাই, আমি লক্ষ্য করি আমার পূর্বের বান্ধবীরা পানি আনতে গেলে বালতি ঝুলায়া সেইখান থেকে পানি বালতি দিয়ে উঠাইতে হয়। আর আমি যখন কুয়ার কাছে যাই, আমি বালতি নামাতে হয় না, নিচের পানিগুলো বালতির সামনে সে হাজির হয়ে যায়। এই জন্য তো মা আমেনা বলেন, আমার বান্ধবীরা আমাকে মাঝে মাঝে বলতো, আমেনা একটু দাঁড়াও না, একটু দাঁড়াও, তুমি আগে তোমার কলসি ভরবে না, আমাদের কলসিগুলো আগে ভরবো, তোমারটা আমরা ভরে দিব। কেন বান্ধবীরা? কয় তুমি জানো না, তুমি যখন পানির কাছে আসো তখন পানিটা উপরে উঠে আসে, আর তুমি চলে গেলে আবার পানি নিচে নেমে যায়। যদি তুমি এখানে থাকো, তোমার বালতি ভর্তি একটু দেরি করো, তাহলে কি দেখতে পাও, শুনো, আমাদের যত বালতি আছে, যত কলসি, সব কলসি ভর্তি করব। আমাদের পানির জন্য বালতিটা আবার কুয়ার মধ্যে নামাইতে হবে না, মুখের মধ্যে পানি চলে আসবে। আর তোমার যখন শেষ হয়ে যায়, পানি নিচে যাবে, এই জন্য একটু অপেক্ষা করো, তোমার কলসি আমরা নিজেরাই ভর্তি করে দিব। শুধু তাই নয় মুসলমান, একদিনের কথা, আব্দুল মুত্তালিবের কানে আওয়াজ আসলো। আরব যুগে ওই সময় নিয়ম ছিল, কোনো বিধবা নারী কখনো বিধবা নারীর সেন্ট ব্যবহার করতে পারবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন মা আমেনার গর্ভে আসার সঙ্গে সঙ্গে তার জোড়া শরীরটাই মিশক আম্বরের চাইতে দামি কোনো সেন্টে পরিণত হয়ে গেল। তিনি বয়ান করেন, আমি যখন ঘামি, আমরা তো ঘামলে গন্ধ বের হয়। মা আমেনা বলেন, যখন আমি ঘামি, আমার ঘাম দিয়ে আল্লাহ পাকের মেহেরবানিতে মিশক আম্বরের চাইতে বেশি সেন্ট বের হইতে থাকে। আমি যখন থুতু পরে, থুতুটা সুগন্ধ হয়ে যায়। আমি রাস্তা দিয়ে চললে রাস্তা সুগন্ধি হয়ে যায়। আমি যেদিকে গেলে সুগন্ধ আর সুগন্ধ। এমনকি এক পর্যায়ে আবেদন আসলো, আব্দুল মুত্তালিবের নিকটে অভিযোগ আসলো, আব্দুল মুত্তালিব
তোমার বিধবা বেটার বউ কোন সেন ব্যবহার করে? আমাদের মুক্কাতুল মুকাররমার মধ্যে এরম সেন কেউ কোনোদিন শুনতে পারে না, শুকতে পারে না। বেটার বউয়ের কথা শ্বশুর কেমন করে বলবে? তাই একদিন বিবিকে ডাক দেয়, বলে বিবি আমার, তুমি কি বাড়িতে থাকো লক্ষ্য করো না তোমার পুত্রবধূ বিধবা অবস্থায় এমন সেন ব্যবহার করে? সেন্টের কারণে এলাকার মানুষরা আমার নিকট অভিযোগ করে। এবার বিবি বলছে, আব্দুল মুত্তালিবের আহলিয়া বলতেছেন, ও আমার স্বামী, তোমার কাছে যে প্রশ্ন আমার কাছে একই প্রশ্ন। আমার পুত্রবধূ যখন গোসল করে হাম্মামখানা থেকে বের হয়, আমি যখন ঢুকি মনে হয় পুরা এলাকাটায় কেমন যেন সেন্টে পরিপূর্ণ হয়ে থাকে। একদিন জিজ্ঞাসা করলো, বৌমা একটু বলো শুনি, আমি তো মুক্কাতুল মুকাররমার মধ্যে, আমি কওমের চেয়ারম্যান হওয়ার কারণে সবচেয়ে দামি দামি জিনিস আমি ব্যবহার করি। আমাকে কেউ যদি হাদিয়া দিতে চায়, দামি জিনিসটি হাদিয়া দেয়। কি ব্যাপার? আমরা যে সেন্ট ব্যবহার করি এই সেন্টটা এত দামি নয়, যে সেন্ট তুমি ব্যবহার করো যেটা এত সুন্দর এত দামি সেন্ট তুমি কোথায় পাও? মা আমেনা অত্যন্ত চালাক ছিলেন, অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন, যার কারণে শ্বশুর আর শাশুড়ির সামনে কুমুক্তে কোনো কথা বের করলেন না, শুধুমাত্র জবান থেকে কেউ থুতু বাইরে ফিরে দিলেন, সঙ্গে সঙ্গে পুরো এলাকা সুগন্ধে পরিণত হয়ে গেল। এইটা ছিল নবী আলাইহিস সালাম ভিতরকার অবস্থা। যখন নবী জমিনে আসলেন, আসার পর আসতে নিয়ে তো অনেক লম্বা চোরা কাহিনী সেখানে। যখন আসলেন, আসার সময় দেখা গেল নবী আলাইহিস সালাম জমিনে আসবেন, আসার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত পুরোটাই আলো হয়ে গেল। শুধু তাই নয়, কিছুক্ষণ পরে নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর মাথাটা উঁচু করে আল্লাহর দুই হাত তুলে কি দোয়া করলেন। করার পর আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে ইনফরমেশন করলো, জিবরাইল যাও, মুহূর্তের মধ্যেই উপর থেকে তুমি একটি কুয়াশা ঢুকাই দাও, কুয়াশার মধ্যে পুরো ঘরটা অন্ধকার করে দাও। এই অন্ধকারের মধ্যেই আমার হাবিবকে নিয়ে তামাম জমিন ঘোরাফেরা করাও। নবী আলাইহিস সালামকে নিয়ে কুয়াশার ভিতরে পুরো ঘরটা যখন অন্ধকার হয়ে গেল, নবী আলাইহিস সালাম কুয়াশার ভিতর থেকে নিয়ে নবী আলাইহিস সালামকে মুহূর্তের মধ্যে তামাম পৃথিবী ঘোরাইলেন। ঘোরানোর পর মা আমিনার হাতে আবার উঠাই দিলেন। লম্বা ঘটনা। এক পর্যায়ে নবী আলাইহিস সালাম যখন আসলেন, আসার পর মা আমিনা বলেন, আমি কাঁদতেছিলাম, মানুষ বলল তুমি কেন কান্দো? আমি উত্তর দিলাম, দেখো আমার স্বামী আব্দুল্লাহ, আমার সন্তান বাবাকে যদি জমিনে থাকতো, এই মুহূর্তে খুশি হইয়া বাড়িতে থাকতেন না, বাজারে চলে যেতেন, বাজার থেকে তার জন্য ফুল নিয়ে আসতেন, খেলনার জিনিস আনতেন, আনন্দের জিনিস নিয়ে আসতেন।